মায়ের হাতের খাবার খেতে কার না ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। আর সবারই মনে হয় এরকম ভালো লাগে, সব মায়ের রান্নাই ভালো হয়, তো সবারই মনে হয় তাই। তো আমারও সেমই। তো আমার মার রান্না খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমি যখন আর কি আমার শ্বশুর বাড়ি আসবো, তো এখানে দেখো মা এই চিড়ের লাড়ুগুলো করে দেবে আর কি। তো সেই জন্য দেখো এই আখের গুড় আর কি জাল দিচ্ছিল, আর এখানে চিড়েটা না ভেজে নিয়েছে আগে। তো এটা কিন্তু চুলাতে করছিল, বাইরে চুলোতে। এটা করার কারণ হচ্ছে এটাই যে তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার কাছে সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে, আমি পরেও যেন দেখতে পারি সেই জন্যে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ভিডিওটা করা হয়েছিল। কিন্তু কি জানো তো, আমার না এডিটই করতে পারিনি বলতে কি আমি তখন আর এডিট করাই হয়নি। তাই আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখো মানা হাতে সর্ষের তেল মেখে কড়াটাতে আর কি মেখে নেবে কড়াইটাতে। তো আমি যে বাড়ি যাই আর কি, তো আসার সময় কিছু না কিছু একটা বানিয়ে দেবে। তো এইবার যেমন ধরো তো ওই চিড়ের লাড়ু, মুড়ির লাড়ু, নারকেলের লাড়ু, তো এইসব বানিয়ে দিয়েছিল। তারপর ওই ঢেকুয়া পিঠে বলে ওই যে মানে ছট পুজোয় যে দেয় আর কি, ওরা যে বানায় আর কি, তো সেই পিঠেগুলো বানিয়ে দিয়েছিল। অনেক রকম খাবারও বানিয়ে দেয়, পিঠেও বানিয়ে দেয়। আর আমি না আমার মার রান্না খুব মিস করি সত্যি কথা বলতে গেলে। এখানে দেখো গুড়টা কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে, তো এটা আমি নিজেও জানি না। তো এখানে দেখো মা গুড় জাল দিয়ে তারপরে এখানে ওই চিড়ের আর কি চিড়েতে না দিয়ে দিয়েছে। তো দিয়ে দেখো মা এখানে বানাতেও লেগে গিয়েছে। তো বানিয়ে বানিয়ে আর কি বালতিতে রাখছে। তো আর চুলাতে না ভালো হয় খুব, আর মা চুলাতেই করে এই সব কাজগুলো আর কি। তো দেখো এখানে খুব সুন্দর করে নিচ্ছে। আর আমি যখনই যাই আর কি, মানে আসার সময় আমার জন্য মা বানিয়ে দেবেই, মানে কিছু না কিছু। আর বলতে গেলে কি আমি না বানাতে পারি না, এই ধরো লাড়ু মুড়ি এইসব সত্যিই পারি না, নারকেলের নাড়ুও পারতাম না। তো এখানে এসে আর কি মার কাছে শিখেছি, শাশুড়ি মায়ের কাছে। আর আমার মা এইসব জিনিসে খুব পাকা আর কি, রান্না বলো তো যে কোনো পিঠা, তারপরে নাড়ু মুড়ি এগুলো বানাতে পারে, সব কিছুই পারে। এখানে হচ্ছে মা বলছে যে তুইও বানা, তুইও শিখে যাবি, কিন্তু ওই তো মা বানাচ্ছে আমি কেন বানাবো, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মাকে বলছিলাম তুমি বানাও, আমি ভিডিও করে নিই, আমি বাড়ি গিয়ে দেখে দেখে শিখবো। দেখো একটু একটু করে চিড়া নিচ্ছিল। তো এখানে দেখো আগের প্রথম ধাপটা আর কি হয়ে গিয়েছে, এই বালতিতে রেখে দিয়েছে। তো এটা আবার হচ্ছে পরের ধাপ আর কি, পরের ধাপে আবার চিড়ে নিয়ে একটু একটু গুড় দিয়ে আর কি মাখাচ্ছিল। তো মা যেভাবে বলছিল, তো আমিও তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমার বোন বসেছিল, তো মামার মেয়ে বসেছিল, সেইটা একটু দেখালাম। ও আবার লজ্জা পেয়ে একটু মুখ সরিয়ে নিয়ে গেল, কারণ দেখো ওরা ধরো তো ক্যামেরার সামনে ওরকম আসে না সব সময়। আর আমার মাও খুব লজ্জা পাচ্ছিল। তো বললাম না কিছু হবে না, তুমি একটু একটু করো, আমি একটু একটু সবার সাথে শেয়ার করব। আর আমার কাছেও থাকবে, আমি চাই যে এরকম জিনিসগুলো থাকুক, যেন সবসময় আমার কাছে সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব, আর আমি পরেও যেন দেখতে পারি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তো ওইখানে ধরো তো ওরকমভাবে ডিটেলসে কোনো রকমভাবে জিজ্ঞাসা করিনি, কারণ মা প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, মা মানে হাসতেছিল প্রচণ্ডভাবে। আমি ভিডিওটা করছিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার কাছে যেন খুব সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকে, সেই জন্য আমি যেন পরেও দেখতে পারি। তো সেই জন্যে দেখো এখানে আমি চুপচাপে করছিলাম, আর এখানে মা করছিল, আমি একটা খেয়েও নিয়েছি। খুব সুন্দর হয়েছিল, একদম মচমচে টাইপের। তো মা যদি আমার মা প্রচণ্ডভাবে আমি যখনই যাই তো সব জিনিস বানিয়ে দেবে, কি দেবে না দেবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে আসার সময়, যে এইটা দিয়ে দেবো এইটা দিয়ে দেবো। প্রচণ্ড পরিমাণে মানে খুশি হয়ে থাকে, আর আসার সময় অনেকটাই কান্না করে, সব মারাই হয়তো এরকম হয়। আর তার মধ্যে দেখো ঐশীর পাপা ফোন করেছিল, এখানে ঐশীর সাথে কথা বলছিল। তো এখানে আমিও কথা বলছিলাম। তো হ্যাঁ, আসার ভিডিওটাও আছে, আমি দেখলাম গ্যালারিতে। তো তোমাদের সাথে না শেয়ার করবো ওই আসার ভিডিওটা, আমি যখন বাড়ি থেকে আসছিলাম। আর মা যে আরেকটা ঢেকুয়ার পিঠে বানিয়েছিল সেটাও শেয়ার করবো। আমি ঐশীর পাপার সাথেও শেয়ার করছিলাম, দেখো ভিডিও কলিংয়ে।